হ্যালো ভিউয়ার্স, কুক উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলের ঘরে বানানো বাটার চিকেন, যা খেতে হয় অতুলনীয়। তাহলে শুরু করা যাক আমাদের বাটার চিকেন রেসিপি। প্রথমে নিয়ে নিলাম 6টা মাঝারি সাইজের চপড করা পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের টমেটো রাফলি চপ করা, 700 গ্রাম চিকেন, 8টা কাঁচা লঙ্কা, 2 চা চামচ চিনি, 2 চা চামচ লবণ টেস্টের অ্যাকর্ডিং নিয়েছি, ফ্রেশ ক্রিম 15 থেকে 20টা কাজু, আদা রসুনের পেস্ট 3 চা চামচ। এবার আসছি গুঁড়ো মশলায়। হলুদ 1 চা চামচ, 1.5 চা চামচ রেড চিলি পাউডার, 1 চা চামচ তন্দুরি মশলা, 1.5 চা চামচ গরম মশলা আর 5টা এলাচ। এবার চিকেনে 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম তন্দুরি মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1 চা চামচ রেড চিলি পাউডার এবং শেষে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি ও 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এবার সব উপকরণগুলিকে একসাথে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার ওভেনে কড়াই চাপিয়ে হালকা প্রিহিট করে তাতে দিয়ে দিলাম 20 গ্রামের মতো বাটার। বাটার পুরো গলে গেলে তাতে দিয়ে দেব 2 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিলাম সবকটা কাঁচা লঙ্কা, রেড চিলি পাউডার এবং গরম মশলা। এবার সব উপকরণগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে কাজু বাদাম। পেঁয়াজগুলো নরম হয়ে এলে তাতে দিয়ে দেব রাফলি চপড করা টমেটোগুলিকে। এবার হালকা নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। জলটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার এতে দিয়ে দেব গোটা এলাচগুলিকে। এবার জলটা হালকা শুকিয়ে এলে দিয়ে দেব 1 কাপের মতো জল। এতে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এবার উপকরণগুলিকে নেড়ে চেড়ে জলগুলিকে শুকোতে হবে। শুকিয়ে এলে উপকরণগুলিকে ঠান্ডা করে গ্রাইন্ডারে ভালো মতো পেস্ট করে রেখে দিতে হবে। এবার আরেকটা কড়াই প্রিহিট করে নিয়ে তাতে দিয়ে দেব 4 চা চামচ রিফাইন্ড অয়েল আর 15 গ্রামের মতো বাটার। এবার বাটারটা গলে গেলে এতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলিকে আমরা 50% মতো রোস্ট করে উঠিয়ে দেব। কড়াই চাপিয়ে তাতে দিয়ে দেব 2 চা চামচ রিফাইন্ড অয়েল ও 1 কিউব বাটার। বাটার চিকেনে বাটারের পরিমাণটা একটু বেশি লাগে, তাই খেতেও তেমনই অসাধারণ হয়, পুরো রেস্টুরেন্টের মতো। বাটার গলে গেলে এতে দিয়ে দেব গ্রাইন্ড করা মিক্সচারটি। এরপর মিক্সচারটিকে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে গ্রেভিতে অল্প থিকনেস আসা অবধি ফোটাতে হবে। তারপর এতে রোস্টেড চিকেনগুলিকে এক এক করে দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এবার কড়াইয়ের ঢাকনা খুলে এই পর্যায়ে 2 চা চামচ ফ্রেশ ক্রিম ও কস্তুরি মেথি দিয়ে এবং তাতে 1 কিউব বাটার দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নামিয়ে পরিবেশন করে ফেলবো। আমাদের রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন একদম রেডি। কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।